আসসালামু আলাইকুম। এই যে এগুলো হলো সরকারি ভ্যাকসিন। এগুলো সরকারি ভ্যাকসিন আমি আনি, একসাথে কিনে আনি, ফ্লাক্সে করে আমি এগুলো আনার পরে এগুলো আমি দিই। এই যে ভ্যাকসিন, এগুলা কি অনেকে এটা চোখের ড্রপ দিয়ে খাওয়াইতে হয় আর কি, মানে 3 মিলি পানি দিয়ে গুলাইতে হয়। আমি আরেকটা ভিডিওর ভিতরেও দেখাইছি কি চোখে ফোঁটা কীভাবে খাওয়াইতে হয়। এটা আমি এখন চোখে ফোঁটাও দিব না, এটার আমি খাওয়াই দিব পানির সাথে গুলাইয়া। ঠিক আছে, আমি বেশি মুরগি তো আমি এভাবে খাওয়াই দিই এখন। আগে এবার চোখে ফোঁটা দিয়ে খাওয়াইতাম, এখন সেভাবে আর খাওয়াই না। এখন আমি পানির সাথে খাওয়াই দিই এই সরকারি ভ্যাকসিনটা। ঠিক আছে, এটা কীভাবে সরকারি ভ্যাকসিনটা পানির সাথে খাওয়াবো এটা আমি দেখা দিতেছি। এই যেটা আমি এভাবে প্রথম খুলি, দেখো এই যেটা আমি এইভাবে প্রথম এইভাবে খুলে ফেলাই একটু। এই যে একটা ইয়ে দিয়ে একটা এইগুলা দিয়ে একটা এই ছোট একটা এই দিয়া, এই যে এই ভ্যাকসিনটা এখন আমি এই কলের পানি দিয়ে খাওয়াবো। এই যে এভাবে নিয়ে এটার ভিতরে দিয়ে দিব। এই যে এই যে এই যে এটার ভিতরে ভ্যাকসিনটা নিলাম। একদম গইলা গেছে পানির সাথে। ঠিক আছে, তারপর এটা আমি এইভাবে এটা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দিতে হয়, পরিষ্কার রাখতে হয়। আমি একদম পরিষ্কারভাবে রাখছি, এটা পরিষ্কার করে এখন আমি এভাবে এটা দিয়া এখানে কতটুকু পানি, এই যে সবটা পানি আমি 2 ঘন্টা সময় দিয়ে রাখবো। 2 ঘন্টা সময়ের ভিতরে এটা খাবে ওরা। 2 ঘন্টা যখন খাওয়ার পরে যদি থাইকা যায় পানিটা, ওই বাকিটা আমি ফালা দিব। ঠিক আছে, এটা রাখা যাবে না। এই যে 2 ঘন্টার সময় শুধু রাখতে পারবো এই ভ্যাকসিনের পানিটা। আমি বেশি মুরগি আমি এভাবে খাওয়াই দিই সরকারি ভ্যাকসিনগুলো। এই যে বাচ্চা, এই যে খাবে এখন, সবাই খাবে। এই যে দিলাম। এই মুরগিগুলো আমি প্যানেজ করবো, এগুলা প্যানেজ করব আমি। এই মুরগিগুলো বিক্রি করব না, এটা আমি এখানে 60 পিস বাচ্চা আছে, এটা আমি বড় করব, ডিমের উপযুক্ত করব একদম। এটা আমি নিজের আমার ডিমের মুরগি কমে গেছে, মানুষ নিতে নিতে এখন 60-70টার মতো আছে। আমি এটি প্যারেজ করব, ডিমের উপযুক্ত করব। তারপরে এখানে ফাউমি মুরগির বাচ্চা আছে 5টা। আমি যখন আমি মেশিনে ডিম দেই, আমাদের এখানে প্রতিবেশী এক ভাবি আছে, এরা ফাউমি মুরগি পালে, ওই যে 2-3টা মুরগির ছাইরা পালে, ওর থেকে আমি 6-7টা ডিম আনছিলাম কিনা। যে ভাবতেছি যে ফাউমি মুরগিও দেখি পাইলা কি অবস্থা, দেশি মুরগির পাশাপাশি। এটা একটা ভিডিও বানাইতেছে আপনাদেরকে দেখার জন্য শুধু। অনেকে বলে যে মুরগি আপা পালতে পারি না, হয় না। এই যে আমি পরবর্তী ভিডিও আমি দিব কত বড় হয়েছে, কত বড় বানাইলাম। আমি দেশি মুরগি ইনশাল্লাহ 2টা মুরগি থেকে শুরু করছিলাম, এখন হাজার হাজার মুরগি ইনশাল্লাহ বিক্রি করি। এখন আমি 5টা মুরগির থেকে শুরু করব। এই একটা ভিডিও বানান মানে সবার দেখার জন্য, যে কিভাবে মুরগি পালতে হয়, কিভাবে খাবার খাওয়াইতে হয়, সব কিছু আমি দেখাই দিই। তারপরে এই মুরগিগুলারে আমি খাবার দেই ব্রয়লার স্টার্টার ফিড, 1 মাস খাওয়াবো এগুলারে। না, আমি একদম ডিমের উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত আমি শুধু ওদেরকে ফিডই খাওয়াবো। কিসের জন্য? ডিমের মুরগি এগুলা। আর এটা পরবর্তী আমি একটা ভিডিও দিব যে কত বড় করলাম, কিভাবে ফার্মি মুরগিও পালবে। 5টা থেকে শুরু করবো ইনশাল্লাহ, দেখি দেশির পাশাপাশি দেখি ইনশাল্লাহ কি হয়। আর এটার কি ওষুধগুলো আমি খাওয়াইছি, অ্যান্টিবায়োটিক, এগুলো আমি ওষুধ দেখাই। আসো, এই যে ওষুধ আমি 3টা ওষুধ দিলাম, কাছে থেকে দেখো। এই যে এই 3গুলা দিয়ে, এই ওষুধগুলা 3টা ওষুধ দিয়ে আমি বুডিং করছি।
এই যে আমাদের পাশের রুমের এক ভাবি আমার থেকে মুরগি নিচ্ছে, ওই ভাবির ওই ওষুধগুলো দিলাম বাচ্চা মুরগি খাওয়ার জন্য, যে এগুলো খাওয়াইবেন। এই যে এগুলো দিয়ে আমি বুডিং করছি, এই যে দেখাও, সবার সুবিধার জন্য আমি এগুলো দেখাই। আসল কথা আমার কোনো এখানে লাভ নাই, আসল কথা সবাই যে পালতে পারে এই জন্য আমি এগুলো দেখাই, যেটা সবাই পালক মুরগি। অনেক আপুরা যে বলে যে আপু ফোন দেয় যে আমার এই সমস্যা, আপু পালতে পারি না, মুরগি থাকে না, ওষুধ খাওয়াইছি। সিস্টেম করে ওষুধ খাওয়াইতে পারলে ভালোভাবে ঠিকই পালা যায় মুরগি, একটু খেয়াল করলেই হয়। তারপর আমি কি খাবারটা খাওয়াবো এটাও আমি দেখাবো, কি খাবার যে আমি খাওয়াবো।